যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ভারত। শুধুমাত্র এই ভয়ে শেষ 3 দিনে পাকিস্তান সেনাবাহিনী থেকে ইস্তফা দিয়েছেন প্রায় 1200-র বেশি সেনা জওয়ান। এমনকি এই খবরে যদি ডিটেইলে আপনারা দেখেন তাহলে দেখবেন 250-র বেশি সেনা অফিসার রাতারাতি শেষ 3 দিনে ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং এই পুরো ব্যাটালিয়নটাই পোস্টেড ছিলেন সিন্ধু নর্থার যে ব্রিগেডিয়ার আছে সেই জায়গায়। অর্থাৎ পিওকে অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বুঝে গেছে যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণের হাত থেকে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তার জন্য গণ ইস্তফা পর্ব পাকিস্তান সেনা জুড়ে শুরু হয়েছে, যা সামলাতে রীতিমতো বিদেশির একাধিক শক্তির কাছে হাত পাততে হচ্ছে পাকিস্তান সরকারকে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি মুখ খোলা হয়েছে। মুখ খুলেছেন ডিজিআইএসপিআর। তিনি সরাসরি মুখ খুলে বলেছেন, যদি এই মুহূর্তে সেনা জওয়ানদের মধ্যে কেউ ইস্তফা দেন তাহলে তার বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এ ঘটনা সত্যি এবং এই ধরনের আতঙ্কগ্রস্ত চেহারা পাকিস্তান সেনাবাহিনীর অন্তরে ঢুকে গেছে, যার পরিণাম কিন্তু অত্যন্ত খারাপ একটা জায়গায় চলে যাচ্ছে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানকে বাঁচাতে কোন বিদেশি শক্তি আসবে কি আসবে না এই যখন জল্পনা তৈরি হয়েছে, চায়না প্রথম রাষ্ট্র যারা পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে এবং এর ফলে এক অদ্ভুত সমীকরণ কিন্তু তৈরি হয়ে গেল বিশ্ব মানচিত্রে। অর্থাৎ যে দাবি এতদিন অবধি আমি একাধিক ভিডিওতে করেছি, পাকিস্তানের পিছনে নিঃসন্দেহে চায়না আছে, কারণ পাকিস্তানকে বোড়ে হিসাবে কাজে লাগিয়ে ভারতবর্ষকে যুদ্ধে জড়াতে চায় চায়না। তাতে চায়না এবং আমেরিকার যে ট্রেড ওয়ার চলছে সেই ট্রেড ওয়ারের লাভ্যাংশ ভারত থেকে বঞ্চিত করা সম্ভব হবে, এই দাবিকে কিন্তু আরো একবার এস্টাবলিশ করা যায়। এই মুহূর্তে চায়নার অফিসিয়াল জায়গাটা বোঝার চেষ্টা করুন। চায়না এবং আমেরিকার যে শুল্ক যুদ্ধ হচ্ছে সেখানে চায়না বুঝে গেছে এই বিশ্বের প্রায় সব কোম্পানিগুলো ভারতবর্ষের দিকে আসতে শুরু করেছে। অ্যাপেল আইফোন যারা বানায় অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা ম্যানুফ্যাকচারিং হাব চায়না থেকে সরিয়ে ভারতবর্ষে নিয়ে আসবে। কারণ প্রথমে তারা ভিয়েতনামে যেতে চেয়েছিল, সেই ভিয়েতনামের উপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ট্যাক্স লাগিয়েছে, ফলে একাধিক কোম্পানি আইফোনের মতো একাধিক কোম্পানি ভারতবর্ষের বাজারে আসতে চাইছে। কিছুদিন আগে চায়নার একটি রিপোর্টও প্রকাশ পেয়েছিল, সেখানে পরিষ্কারভাবে চায়নার একাধিক অর্থনীতিবিদ বলছে চায়নাকে এবার নতুন মার্কেট খুঁজতে হবে, কারণ ভারতবর্ষ চায়নার জন্য এন্ট্রি বন্ধ করছে। আমেরিকা অলরেডি 245% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এমনকি এশিয়া এবং আফ্রিকার একাধিক জায়গায় কিন্তু ভারতবর্ষ ঢুকে আছে, যেখানে চায়নার ঢোকাটা খুব কঠিন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলা যায়, অন্তত পাকিস্তানের বিরুদ্ধে যদি ভারতবর্ষ যুদ্ধে ইনভলভ হয়ে যায়, তাহলে ভারতবর্ষ কিন্তু এই ট্রেড ওয়ারের অন্যতম ভিকটিম হতে পারে, যা চায়নার মতো বড় মস্তিষ্কের এক গেম প্ল্যান, যা একাধিক ভিডিওতে আমি বলেছি। আর আজকে বোঝা যাচ্ছে চায়না প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিল তারা এবং পাকিস্তান সরকার একত্রে এই ধরনের পরিকল্পনাটি করেছেন। আজ সকালে আরো একটি নিউজ এসছে, সেখানেই আমি আভাসটা পেয়েছিলাম যে এর পিছনে চায়না কোথাও না কোথাও জড়িয়ে আছে। যেখানে অর্থাৎ পেহেলগামে যে অ্যাটাক হয়েছে সেখানে যে ফোন পাওয়া গেছিল, সেই ফোনের সিগন্যাল এই যখন ট্রেস করা হয় তখন দেখা যায় সেই সিগন্যালিং কিন্তু চাইনিজ কোনো ফোন দ্বারা কানেক্টেড। অর্থাৎ নয় আতঙ্কবাদী নয় বিক্ষোভকারীরা চাইনিজ ফোন ব্যবহার করেছে, নয় এমন কিছু ঘটনা এই স্যাটেলাইট মারফত ঘটেছে যেখানে চায়না সরাসরিভাবে জড়িয়ে গেছে। আর আজকে চায়নার বিদেশমন্ত্রী পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং তারপরে পাকিস্তান একাধিক বিস্ফোরক দাবি করতে শুরু করে। গোটা বিশ্ব যখন ভারতের পাশে দাঁড়িয়েছে, প্রায় 100-টির বেশি দেশ, জাতিসংঘের 190-টির কাছাকাছি দেশ পাকিস্তানের বিপক্ষে কথা বলেছে এবং আন্তর্জাতিক আদালতে পুরো বিষয়টা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চায়না ওপেনলি বলে দিল তারা পাকিস্তানের অ্যান্টি টেরোরিজম যে মুভমেন্ট এবং বিভিন্ন কর্মকাণ্ড তাতে তারা খুশি। আজকে পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি একটি প্রেস রিলিজ করা হয়েছে গোটা বিশ্বের জন্য। সেখানে তারা বলেছে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক ডার এবং চায়নার বিদেশমন্ত্রী ফোনে কথাবার্তা বলেছেন। তারা এই ফোনে কনভারসেশনের পর তারা দাবি করেছেন চায়না মনে করে সিন্ধু চুক্তি যে অবৈধভাবে স্থগিত করা হয়েছে তা করা ঠিক হয়নি ভারতের, এবং এইভাবে ইল্লিগালি এই সিন্ধু চুক্তিকে বন্ধ করা যাবে না।
দেখুন, সিন্ধু চুক্তি স্থগিত করার পর পাকিস্তান থেকে কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বড় বড় আওয়াজ সব শেষ, সিন্ধুর জল ছাড়তে হবে নাহলে রক্তগঙ্গা বইবে। কিন্তু আসলে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারতবর্ষ একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। পাকিস্তানের টোটাল ডিপেন্ডেন্সি 34% সিন্ধুর উপর ডিপেন্ডেন্ট ছিল। এমনকি পাকিস্তানের জিডিপির 23% কিন্তু সিন্ধু জল চুক্তির উপর ডিপেন্ডেন্ট। একাধিক রিপোর্ট বলছে যদি এই চুক্তি 5টা বছর স্থগিত থাকে তাহলে পাকিস্তানের মাস পপুলেশন 40% কমে যেতে পারে। ফলে একাধিক সব তথ্য, তবে ভবিষ্যতে কি হবে এখন ভেবে লাভ নেই, আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে বলছি। আজকে এই চাইনিজ বিদেশমন্ত্রী এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ফোনে কথা বলার পর প্রথমেই তারা বলেছে সিন্ধু চুক্তির ইল্লিগাল ভাবে বন্ধ করে রাখা চায়না নাকি সমর্থন করে না। দেখুন, এই ধরনের স্টেটমেন্ট পাকিস্তান অফিসিয়ালি তাদের ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছে। 2 নম্বর, তারা বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক যে প্রভাব বিভিন্ন ষড়যন্ত্র চলছে, মিথ্যে কথা প্রচার করা হচ্ছে তাদের নামে, প্রোপাগান্ডা চলছে, তা চায়না কোনোদিন সমর্থন করে না। এগুলো কিন্তু পাকিস্তানের দাবি, মনে রাখবেন। পাকিস্তান কিন্তু দাবি করেছে, চায়না এগুলো মনে করে না। 3 নম্বর, তারা দাবি করেছে চায়না এবং পাকিস্তান এই মুহূর্তে আগের মতো স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে কাজ করবে। অর্থাৎ চায়না সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো, বিশ্বের প্রথম এক রাষ্ট্র যারা সন্ত্রাসবাদের বিপক্ষে না গিয়ে সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রকে ওপেনলি সাপোর্ট করলো। দাঁড়ান, গল্প এখনো শেষ হয়নি, আরো অনেক কিছু চায়না করে ফেলেছে যে একটু আপনাদের পড়ে শোনাতে চাই। চায়নার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে, সেখানে তারা বলেছে পাকিস্তানের যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে পাকিস্তান সরকার যেরকম কাজকর্ম করেছে তাতে তারা খুশি। অর্থাৎ সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের বিপক্ষে দিনের পর দিন কাজ করেছে এবং সেই কাজে চায়নার মতো একটি রাষ্ট্র খুশি। এই স্টেটমেন্ট চায়নার অফিসিয়ালি বিদেশ মন্ত্রী কিন্তু দিয়েছেন। পাশাপাশি চায়নাকে এখানে বলা হয়েছিল ইনভেস্টিগেশন নিয়ে তারা আপনারা কি ভাবছেন, পেহেলগাম যে অ্যাটাক করা হয়েছে এর পিছনে কি পাকিস্তান দায়ী নয়? চায়না কিন্তু পুরো বিষয়টাই বাইপাস করে বলেছেন আমরা একটি ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন চাইছি। অর্থাৎ পাকিস্তান বলেছিল নিউট্রাল ইনভেস্টিগেশন চাই, চায়না একদম সেরকম ভাবে বলল ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন চাই। আর ভারত বলে দিয়েছে অন্তত 10 থেকে 12টা এমন প্রমাণ পাওয়া গেছে যেখানে পাকিস্তান সরাসরি ভাবে পেহেলগাম অ্যাটাকের সঙ্গে জড়িয়ে আছে। শুধু তাই নয়, আমি বললাম গল্প এখনো বাকি আছে। যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে চায়নার পক্ষ থেকে পাকিস্তানের হাতে নাকি PL-15 মিসাইল তুলে দেওয়া হয়েছে, যা চায়না 2016 সালে নিউলি ডেভেলপড করেছিল। অর্থাৎ এই ধরনের মিসাইল নাকি পাকিস্তানকে তুলে দেওয়া হয়েছে, সংখ্যাটা বলছে 40, এবং এই ধরনের মিসাইল নাকি পাকিস্তান আর্মি এখনই বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ডিপ্লয় করে দিতে শুরু করে দিয়েছে। কাজটা কি? কাজটা হলো ভারত যদি রাফায়েল ফাইটার জেটের মাধ্যমে আক্রমণ করে তাহলে পাকিস্তান JF-17 ফাইটার জেট ব্যবহার করবে এবং চায়নার তৈরি JF-17 ফাইটার জেটের সামনে এই ধরনের PL-15 মিসাইল, চায়নার এই বানানো তৈরি মিসাইল যেন পাকিস্তান সরকার লাগিয়ে রাখে। অর্থাৎ পূর্ব পরিকল্পিত এই পুরো বিষয়টা হামলা, অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। অনেকে অনেক প্রশ্ন তুলেছেন, অনেকে অনেক আত্মসমালোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে একজোট হয়ে এই সন্ত্রাসবাদী এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিপক্ষে লড়তে হবে, তা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল, অন্তত চায়নার এই ওপেনলি সমর্থনের পর। পাশাপাশি অনেকেই তো বলবেন ভারতের কাছে দেখুন S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আছে যা 400 কিলোমিটার রেঞ্জ অবধি প্রোটেক্ট করতে পারে। এটা বাস্তব। চায়নার পক্ষ থেকে দাবি করা হয়েছে PL-15 এই যে মিসাইল তারা পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে বলে খবর, তার রেঞ্জ 200 কিলোমিটার। ভারতের কাছেও কিন্তু রাশিয়ার তৈরি S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম আছে। অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যেটা সমস্যার বিষয় তা হলো চায়না ওপেনলি এসে পাকিস্তানকে যেভাবে সহায়তা করছে তাদের সন্ত্রাসবাদ দমনের এই পুরো পরিকল্পনাটা ভারতকে হতে পারে একটু অন্যভাবে হয়তো ভাবতে হতে পারে এখন। অর্থাৎ সব মিলিয়ে যুদ্ধ আবহাওয়ার মধ্যে এই প্রথম পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো চায়না। কোন সময় দাঁড়ালো? যখন পাকিস্তান সব থেকে বেশি বিপদে পড়েছে, যখন তাদের সেনাবাহিনীর 1200 জওয়ান 3 দিনে ইস্তফা দিয়েছে, 250 সেনা অফিসার ছেড়ে চলে গেছে। পাকিস্তানের পাশে বিশ্বের কোনো দেশ নেই। রাশিয়া, ডোনাল্ড ট্রাম্পের তুলসী গ্যাবার্ট, কাশ প্যাটেল সবাই ভারতের সমর্থনে কথা বলছে। ঠিক সেখানে চায়না দাদাগিরি দেখিয়ে
পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়ে প্রমাণ করে দিল আসলে ভারতের বিপক্ষে সন্ত্রাসবাদের এই চক্রান্তেতে তারাও সামিল। অনেক বড় রাজনৈতিক অঙ্ক, কিন্তু আমি আবার বলছি, অনেক বড় ট্রেড ওয়ার থেকে বাঁচার জন্য ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে এই চায়নার মতো আরো এক সন্ত্রাসবাদীর মদতদাতা একটি রাষ্ট্র। ভারত যদি এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু ভাবতে হবে, অন্তত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তা কিন্তু চায়নার এই মুভে বোঝা গেল। কিভাবে দেখছেন আপনারা, কমেন্টে জানাবেন।